ক্ষুধা লাগলে তোমরা আমার কাছে আসবা। পথ শিশুগুলোকে যিনি বাবার মতো আগলে রাখছেন তিনি একজন পুলিশ কর্মকর্তা। দায়িত্ব পালনের পাশাপাশি এই শিশুদের খোঁজে খোঁজে খাবার দেন তিনি। আবার ক্ষুধা পেলেই ওই কর্মকর্তার খোঁজে পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়ে শিশুরা। এভাবেই মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর। এদিকে এদিকে। আচ্ছা 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 এদিকে এখানে এখানে। নিজের দায়িত্ব শেষ করেই পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর ছুটে যান পথের ধারে পড়ে থাকা শিশুদের মাঝে। সঙ্গে করে নিয়ে যান কলা রুটি বা অন্যান্য খাবারও। এই দারুণ উদ্যোগে প্রশংসায় ভাসছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল গফুর। আমি বিমানবন্দর ফাঁড়ির আইসি। তোমাদের ক্ষুধা লাগলে পুলিশ বক্সে আসবা, আসলে তোমাদের খাবার খাওয়াবো। শুধু খাবার দেওয়া নয়, নেশায় আসক্ত এসব শিশুদের সাথে কখনো খুনসুটিতে মেতে উঠেন আব্দুল গফুর, আবার কখনো মেতে উঠেন খোশ গল্পে। এ যেন কর্তব্য আর মমতার এক অপূর্ব মেলবন্ধন। আর যে বাড়ি যাইতে চাও সে বাড়ি চলে যাবা। তোমরা নতুন পোশাক লাগলে আমি নতুন পোশাক দিব, কিন্তু শর্ত হলো কি এখানে থাকা যাবে না, ড্যান্ডি খাওয়া যাবে না। সঙ্গত কারণেই পথ শিশুগুলো পুলিশ কর্মকর্তা আব্দুল গফুরের ভক্ত হয়ে পড়েছেন। চোখে পড়লেই পিছু ছাড়তে চায় না। এখানে থাকো কেন? কে মারে? নিশা খায়? তো তোমার এমনি ভাত টাত খেতে দেয় না? এর আগে নিজ উদ্যোগে একাধিক পথ শিশুকে পরিবারের কাছে পাঠালেও পরবর্তীতে আবারও তারা ফিরে আসে পথের ধারে। অন্যদিকে আব্দুল গফুরও এদের মায়ায় পড়ে গেছেন। শত ব্যস্ততায় শিশুগুলোকে ভুলতে পারেন না তিনি। আসলে এরা পথ শিশু, এরা আল্লাহর সৃষ্টি, কিন্তু এদের কেউ দায়িত্ব নেয় না। আমি এই ফাঁড়িতে দায়িত্ব নেওয়ার পর থেকে অনেককে ফেরানোর চেষ্টা করেছি যাদের পরিবার আছে, বাবা মা আছে, কিন্তু দেখা গেল যে বাড়িতে যে আবার 2-3 দিন পরে আবার চলে আসে। আমি মাঝে মধ্যে এদের কাছে আসি, শুনি যে না খেয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় কলা, পাউরুটি, বিস্কিট বা খাবার এভাবে খাওয়ানোর চেষ্টা করি। মানুষ হিসাবে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এতটুকু। শুধু আব্দুল গফুর নয়, অন্যান্য পুলিশ কর্মকর্তারাও এভাবেই হয়ে উঠবেন পথ শিশুদের বন্ধু, সেটাই প্রত্যাশা। মানুষের চিন্তা টিন্তাই করো তোমরা, এগুলো করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, ঠিক আছে? তোমরা যদি বাড়ি যাইতে চাও টাকা দিয়ে পাঠিয়ে দেবো, যাবা তোমরা? হ্যাঁ, বাড়ি যাবা? আর যদি আবার ঘুরে আসো তাহলে কি হবে? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।